This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। আতঙ্কে নেজার থানায় অভিযোগ দায়ের প্রধানের। বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক কাজের জন্য মিটিং ডেকেছিলেন বসিরহাটের ওই পঞ্চায়েত প্রধান। অভিযোগ, মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের দুই সদস্য প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং বানচাল করতে চায়। তার প্রতিবাদ করতেই প্রধানকে মারধরের অভিযোগ, মেরে পোশাক ছিঁড়ে দেওয়া হয় এমনটাও অভিযোগ। উনি যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার, ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করত, এটা তো উনি মানতেন না। যেখানে একটা পঞ্চায়েতের প্রধান যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। আমরা চাইছি যে যারা দলের ভোট হয়ে খাটেনি, দলের হয়ে পরিশ্রম করেনি, তাদেরকে আমরা মেনে নেবো না, কোনোদিনও মেনে নেবো না। দলের মাথায় বসালে আমাদের মধ্যে থেকে যারা দলের সঙ্গে ছিল, দলের হয়ে খেটেছে, তাদের মধ্যে থেকে দল আমাদের এমএলএ ষড়যন্ত্র করে সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বী করে সবাই একত সবাই সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো। তাই আমার ওনার জন্য বিক্ষোভ জানাচ্ছি। ঘড়ির কাঁটা 11:43। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে অভিযুক্তদের পুলিশ ধরতে পারেনি। অভিযুক্তরা বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে এলাকায় পরিচিত। প্রধান দুর্নীতিগ্রস্ত, পাল্টা দাবি বিধায়ক সুকুমার মাহাতোর। বিভিন্ন মানুষের মদতে ও একটা নাটক করছে যাতে ওর পক্ষে কিছু মানুষ থাকে। আসলে এরা পুরো সাজান শেখের মদতে সেই ভাবেই চালাচ্ছে, আগে যেরকম চলতো। এরা কিন্তু ভোট করে প্রধান হয়নি, এরা যে যার মতো ক্ষমতার জোরে প্রধান হয়েছে। ফলে এরা মানুষের যে সমর্থন, মতামত, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, এরকম কোনো ভাবনা নেই। সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়, তাই অপেক্ষা করুন। তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। ছবিটা দেখুন, কোনো জঙ্গলের ছবি নয়, কলকাতা পুরসভার ছবি। পিসিআর ছবিটা দেখাচ্ছে পুরসভার সাপ, দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা। কলকাতা পুরসভার ছবি, পুরসভার মুদ্রণ বিভাগের ভিতরে ঢুকে পড়েছে সাপ। স্বাভাবিকভাবেই আতঙ্কে পুরকর্মীরা ছোটাছুটি শুরু করে দেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সায়ন্ত, এর আগে খুব সম্ভবত গত বছরের নভেম্বর কলকাতা পুরসভায় সাপ ঢুকে পড়েছিল, এইরকমই যুক্তি দেওয়া হয়েছিল অবশ্য। তারপর থেকে ব্যবস্থা কি কোনো নেওয়া হয়েছিল? দেখো, ব্যবস্থা যে নেওয়া হয়নি তাই সেটা কিন্তু ফের প্রমাণিত হলো। কলকাতা পুরসভার বিভিন্ন ঘরের আবর্জনা এবং যেগুলো উচ্ছিষ্ট থাকে সেগুলো কিন্তু কলকাতা পুরসভার অন্দরমহলে বিভিন্ন ডাম্প করে রাখা হয়। তার ফলশ্রুতি হিসাবে কিন্তু এভাবে সাপ ঢুকে পড়ছে। পুরসভার কর্মীদের কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে যেটা মুদ্রণ বিভাগে হলো, তখন কর্মীরা যখন সকাল সকালে যে ডিউটি শুরু করেন তখনই তাদের পায়ের তলায় সাপটা ঢুকে পড়ে এবং সাপটা ভয়ে রীতিমতো এই ঘর থেকে ও ঘর ছোটাছুটি করতে থাকে। এই অবস্থায় পুরসভার কর্মীরা তারা বেরিয়ে আসে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিভাবে সাপ ঢুকে পড়ছে তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলে দেন। কিন্তু এই সাপ বিষাক্ত নাকি বিষাক্ত নয় সেটা পরবর্তী দেখা যাবে। বন দপ্তরের কর্মীদের ডাকা হয়েছে, তারা আসছেন, সাপটিকে নিয়ে যাবে বলে তরফে জানানো হয়েছে। কলকাতা পুরসভা কর্মীরা কিন্তু যথেষ্ট ভয় রয়েছে, এভাবে বারবার সাপ ঢুকে পড়ায়। ধন্যবাদ শান্ত। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, কলকাতা পুরসভার মুদ্রণ বিভাগে সেখানে সাপ ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পুরকর্মীরা। এর আগে অবশ্য পুরসভায় সাপের দেখা মিলেছিল। দেখুন, দেখতে পাচ্ছেন মুদ্রণ বিভাগের ভিতরে, কলকাতা পুরসভায় মুদ্রণ বিভাগের ভিতরে সাপ ঘুরে বেড়াচ্ছে। কলকাতা পুরসভার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটি আজকের ছবি, একটি গত বছরের নভেম্বরের ছবি। সেবারও দোতলার বারান্দায় সাপ দেখা গেছিল। দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি, দেখুন। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের অনুমতি চেয়ে মামলা হাইকোর্টে শুভেন্দু অধিকারী।
শঙ্কর ঘোষেদের মামলা শুনানি পিছিয়ে গেল। বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের অনুমতি চেয়ে মামলা, হাইকোর্টের শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষেদের মামলা শুনানি পিছল। আজ বিধানসভার অধ্যক্ষের পক্ষ থেকে আরও সময় চাওয়া হয়, যার বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। স্থির হয়েছে আগামী মঙ্গলবার এই মামলা শুনানি হবে। TV9 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। জোর কদমে সন্দেশখালীতে শুরু নদী বাঁধ মেরামতির কাজ। গতকাল তালতলা এলাকায় 40 ফুট নদীর বাঁধ ভেঙে যায়, গ্রামে জল ঢুকতে শুরু করে। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমি এবং মাছের ভেরি। ঘর ছাড়েন বহু মানুষ। গতকালের পর আজ ভোর থেকে ফের নদীর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। কল আছে জল নেই উলুবেড়িয়া শ্যামপুরের কমলপুর গ্রামে সজলধারা প্রকল্পে বাড়ি বাড়ি বসেছে জলের কল, কিন্তু কল নামেই রয়েছে, জল পড়ে না। অভিযোগ করছেন স্থানীয়রা, কয়েক কিলোমিটার দূর থেকে আনতে হয় জল, অথবা টাকা দিয়ে কিনে খেতে হয়। বছর 5 ধরে সমস্যা চলছে বলে অভিযোগ, জানেই না এমন বলছেন পঞ্চায়েত প্রধান। যদিও জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সদস্য। নবদ্বীপের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রায় 4 কিলোমিটার রাস্তা বেহাল, রয়েছে 2টি স্কুল, হাসপাতাল, বিডিও অফিস। এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয়দের। দুর্ভোগের সাধারণ মানুষ। জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ। অবরোধ করেন গ্রামবাসীরা। সাময়িকভাবে জোড়াতাপ্তি দিয়ে কাজ হলেও ফের বেহাল রাস্তা। নদিয়ার পলাশী ফুলবাগান মোড় এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা ডাম্পারের। রাস্তার উপরই ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি। বেশ খানিকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথে যোগাযোগ ব্যাহত হয়ে পড়ে। কালীগঞ্জ থানায় পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পরিস্থিতি কোনো মতে সামাল দেয়। তীব্র গরমে হাঁসফাঁস, হরিণ ও অন্য প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ বন দপ্তরের। জয়পুরে জঙ্গল জুড়ে একাধিক জায়গায় দেওয়া হলো নুন গোলা জল, ভেজা ছোলা, কাঁচা নুন। বাঁকুড়ার 3000 হেক্টর এলাকায় বিস্তীর্ণ জয়পুরের জঙ্গল। আনাগোনা লেগেই থাকে হাতির। রয়েছে বিভিন্ন প্রজাতির প্রচুর হরিণ। প্রচণ্ড রোদে শুকিয়ে যাচ্ছে জঙ্গলের জলাশয়গুলো, তাই এই উদ্যোগ নিল বন দপ্তর।